এর আগের বার অকৃতকার্য হয়ে এবারে পরীক্ষা দিয়েছিল ঠাকুরগাঁও যে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ রয়েছে, এই স্কুল অ্যান্ড কলেজের 7 শিক্ষার্থী তারা এর আগের বার যে পরীক্ষার ফলাফল ছিল সেখানে এক বিষয়ে ফেল করার পরে এবারে তারা পরীক্ষা দিয়েছিল সেই বিষয়টি, কিন্তু এবারে তাদের আরো 2 থেকে 3টি সাবজেক্টে তাদের ফেল এসেছে, অর্থাৎ একটি বিষয়ে পরীক্ষা দেওয়ার পরে কারো কারো 2টি বিষয়ে ফেল এসেছে এবং কারো কারো 3টি বিষয়ে ফেল এসেছে। এই নিয়ে কিন্তু এই প্রতিষ্ঠানে যে 7 জন শিক্ষার্থী রয়েছে তাদের যে ভবিষ্যৎ সেটি কিন্তু বেশ অনিশ্চিত, এবং তারা বলছেন যে পরীক্ষা তারা এক বিষয়ে দেওয়ার পরেও কিভাবে তাদের 3 বিষয়ের অকৃতকার্য আসে, এটা নিয়ে আমরা একটু জানতে চাই। আমাদের সঙ্গে একজন শিক্ষার্থী রয়েছে। এবারে তো তুমি পরীক্ষা দিলা, কয়টা সাবজেক্টে তোমার ফেল ছিল এবং এবারে রেজাল্ট? অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আমি পরীক্ষা দিচ্ছি এক সাবজেক্টে, এবার রেজাল্ট আসছে 3 সাবজেক্টে ফেল আসছে। এর কি পরীক্ষা দিয়েছিল, কোন কোন সাবজেক্টে? পরীক্ষা দিচ্ছি গণিত, আর ফেল আসছে গ্রেড 2, আর কৃষি, গণিত, 3টা সাবজেক্টে ফেল আসছে টোটাল। অর্থাৎ এক সাবজেক্টে পরীক্ষা দেওয়ার পরে তার সে অকৃতকার্য হয়েছে 3 সাবজেক্টে। এই শুধু সে নয়, তার মতো আর তার যে বন্ধুরা রয়েছে তারাও তাদেরও ফলাফল এরকম হয়েছে। আমরা একটু আরেকজন শিক্ষার্থীর কাছে জানতে চাই, এই যে ফলাফল এক সাবজেক্টে পরীক্ষা যেটা তোমরা ফেলেই করোনি, সেই সাবজেক্ট গুলো তো এবার ফেল এসছে, এটা নিয়ে তোমাদের কোনো ধরনের ঝামেলা হয়েছে কিনা পারিবারিক ভাবে বা মানসিক ভাবে? এটার কি সমাধান তোমরা চাও? আমরা তো অবশ্যই এটা সমাধান চাই, কারণ হচ্ছে এখানে আমাদের ফিউচার নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে যে আমাদের এখন ফিউচারটা কোথায়, আমরা কলেজেও ভর্তি হইতে পারবো না, বাসা থেকেও আমাদেরকে অনেক কথাই শুনতে হচ্ছে, প্লাস হচ্ছে আমাদের পাড়া প্রতিবেশী নানান লোক নানান কথা বলতেছে, এতে তো আমাদেরও খারাপ লাগতেছে। আমরা চাই এই বিষয়টা নিয়ে তাড়াতাড়ি যাতে শিক্ষা বোর্ড কোনো উদ্যোগ নেয়, কারণ আমাদের ফিউচার নষ্ট হয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা বলছেন যে এক বিষয়ে তারা যেহেতু অকৃতকার্য হয়ে পরীক্ষা দিয়েছিল, এবারে তাদের ফলাফলে এক বিষয়ে অকৃতকার্য আসার কথা থাকলেও 2 থেকে 3 বিষয়ে তাদের অকৃতকার্য এসেছে। তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে শিক্ষা বোর্ড এবং প্রতিষ্ঠান এটি নিয়ে ভূমিকা পালন করবে এবং তাদের যে আগামীর ভবিষ্যতে তারা অগ্রণী ভূমিকা পালন করবে। অন্যদিক দিয়ে আমরা কথা বলবার চেষ্টা করেছিলাম, এখানে যিনি অধ্যক্ষ রয়েছেন কিন্তু তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি নন এবং তিনি বলছেন যে সুস্পষ্টভাবে যে এই নিয়ে তিনি গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলবেন না। তবে এই শিক্ষার্থীদের ভবিষ্যৎ যাতে করে ভবিষ্যৎ যে অনিশ্চিত যে ভবিষ্যৎ রয়েছে সেটি যাতে করে নিশ্চিত করার জন্য আগামী দিনগুলো সম্ভাবনার হয় এবং তাদের পরীক্ষার ফলাফল ভালো হয় এমনই প্রত্যাশা করছেন এই শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকেরা।